আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে ভার্ব পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটি এখন আমি তোমাদের সলিউশন করে দিব। সেটি হচ্ছে আমাদের কাজ ছিল আইডেন্টিফাই করা, ভার্ব আইডেন্টিফাই করা বাক্য থেকে। আমাদের প্রথম বাক্যটি ছিল আই রাইট আ লেটার। আই রাইট আ লেটার। তো এই বাক্যের ভার্ব কোডটি আমি সবসময় তোমাদের বলেছিলাম যে সাবজেক্ট হবে প্রথমে, তারপর হচ্ছে ভার্ব এবং তারপর হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমাদের প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব এবং তারপরে হচ্ছে অবজেক্ট। যদি আমি এইভাবে বলি তাহলে আমাদের ফার্স্টে কী থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে আমাদের সেকেন্ড যেই অংশটি সেটাকে আমরা ভার্ব বলছি, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের এখানে আমরা এক নাম্বার বাক্যের ভার্ব পাচ্ছি কোনটা? রাইট। রাইট, ঠিক আছে। তারপর দুই নাম্বার বাক্যে আছে ইউ হেল্প দ্য ম্যান। ইউ হেল্প দ্য ম্যান। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এবং হেল্প দ্য ম্যান হচ্ছে বাকি অংশ। তাহলে এখানে ভার্ব হচ্ছে হেল্প। হেল্প হেল্প হচ্ছে একটি ভার্ব। তারপর হচ্ছে তিন নাম্বার শি ওয়াজ প্লেইং চেস। শি ওয়াজ প্লেইং চেস। এখানে ওয়াজ প্লেইং, খেয়াল করবে ওয়াজ প্লেইং, এখানে কিন্তু দুটোই ভার্ব। তিন নাম্বার আছে ওয়াজ প্লেইং। ওয়াজ প্লেইং। চার নাম্বার আছে উই ক্যান হেল্প হিম। ক্যান হেল্প। ক্যান হেল্প। তাহলে এখানে ক্যান হেল্প হচ্ছে এখানে ভার্ব। শুধু হেল্প না মেয়েরা, ক্যান হেল্প। আজকে আমি তোমাদের ভার্বের ক্লাসিফিকেশন যখন দেখাবো তখন তোমরা বুঝবে কেন এগুলো ভার্ব। তারপর হচ্ছে হ্যাজ। তারপরটা হচ্ছে হ্যাজ। পাঁচ নাম্বারে হচ্ছে হ্যাজ। পাঁচ নাম্বারে হচ্ছে হ্যাজ এবং ছয় নাম্বারে হচ্ছে হ্যাজ বট। হ্যাজ বট। ছয় নাম্বারে আমরা পাচ্ছি হ্যাজ বট। ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ভার্বগুলো চিনেছিলাম সেগুলো আমি এখানে নিচে লিখেছি এবং আমি আশা করি তোমাদেরও এই উত্তরগুলো মিলবে, সমস্যা হবে না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন দেখাবো তোমাদের। আমরা আগে জেনেছি ভার্ব কি। ভার্ব তো অবশ্যই হচ্ছে কাজ। কাজ সম্পন্ন করে হচ্ছে ভার্বের নাম। তা এখন এই ভার্বকে যদি এখন আমরা শ্রেণী বিভাগ করি তাহলে এভাবে আমরা করব। ভার্বকে দুটো ভাগে ভাগ করি আগে আমরা। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব, এবং আরেকটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব। এখন তোমাদের নন ফাইনিট ভার্বটি সম্পর্কে তেমন না জানলেও চলবে। এই মুহূর্তে তোমাদের এখন ফাইনিট ভার্ব নিয়ে বেশি কাজ করতে হবে। তাহলে ফাইনিট ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এবং আরেকটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। এখন প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পার্থক্য কি? আমরা তো জানি ক্রিয়া সম্পন্ন করাই হচ্ছে ভার্ব। এখন ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব আমি বলেছি, এবং ফাইনিট ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করছি, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। তোমরা খেয়াল করবে প্রিন্সিপাল মানে হচ্ছে স্বাধীনভাবে ভার্বটি কাজ করতে পারে, তার স্বাধীনতা আছে, ভার্বটি অন্য কারো সাহায্য ছাড়াই নিজের কাজ সম্পন্ন করতে পারে, অর্থাৎ স্বাধীনভাবে কাজ সম্পন্ন করে। কাজ সম্পন্ন করে। এখানে যদি আমরা কোনো উদাহরণ দিই, তাহলে আমরা উদাহরণে কি পাবো? এখানে আমরা উদাহরণ পাবো কি? যেমন রিড, ইট, রিড, ইট, ডু। এরা হচ্ছে সব প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এরা নিজেই নিজের অর্থ প্রকাশ করছে, কাজ কি করছে সেটা প্রকাশ করছে।
আর অক্সিলারি ভার্বের কাজ যেটি সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সে সাহায্য করে। কেন? সেটা ক্রিয়ার কাল এবং ভাবকে প্রকাশ করতে সাহায্য করে। ক্রিয়ার কাল ও ভাবকে প্রকাশ করতে সাহায্য করে। প্রকাশ করতে কাকে সাহায্য করে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। ঠিক আছে, সেজন্য কিন্তু আমরা অক্সিলারি ভার্বের আরেক নাম জানি সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, এখন এই অক্সিলারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এখন এই দুটো ভাগে কি ভাগ করা যায় সেটা আমি তোমাদের আবার দেখাচ্ছি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মডেলস। ঠিক আছে, প্রাইমারি অক্সিলারি এবং হচ্ছে মডেলস। তাহলে মেয়েরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু মোটামুটি এই সমস্ত ভার্বগুলোকে আমাদের বিভিন্ন কাজে আমরা পেয়ে থাকি, কিন্তু আমরা তাদের নাম জানি না। এখন প্রাইমারি অক্সিলারিতে আমরা কি পেয়ে থাকি? যেমন আমাদের বি ভার্ব আছে। বি ভার্বে কি আছে মেয়েরা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার আমাদের ডু ভার্ব আছে ডু, ডাজ এবং ডিড। ঠিক আছে, আবার আমাদের কি আছে? হ্যাভ ভার্ব আছে, ভার্ব টু হ্যাভ। এখানে আমরা পাই হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। ঠিক আছে, তাহলে মেয়েরা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি অক্সিলারিকে আমরা যখন ভাগ করছি তখন আমরা এই তিনটি ভার্ব পাচ্ছি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। ঠিক আছে, আর মডেলস যখন আমরা দেখছি তখন মডেলস আমরা কাদের পাচ্ছি? উইল, শ্যাল, ক্যান, মে, মাস্ট। তাহলে আমরা এখানে উইলের পাস্ট টেন্স আমরা কি জানি? উড, শুড, কুড, মাইট। এগুলো হচ্ছে আমাদের সব মডেলস। তোমরা তোমাদের আগের হোমওয়ার্কে কিন্তু দেখেছো এখানে ক্যান হেল্প আছে, তখন তোমরা আমি কিন্তু ক্যান হেল্পের মধ্যে ডাক দিয়েছি, অর্থাৎ ক্যানও কিন্তু একটি ভার্ব এবং হেল্প একটি ভার্ব। হেল্পটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং ক্যানটি হচ্ছে আমাদের মডেলস। ক্যানটি ছিল আমাদের মডেলস। তো এভাবে আমাদের ভার্বগুলো আসলে বিভিন্ন নামে আমরা চিনি। যখন আমরা বাক্যে দেখতে পাই তখন আমরা সেভাবে তাদেরকে আমরা উল্লেখ করি। আমি তোমাদের এখন কিছু এক্সাম্পল দিব, তবে সেই ক্ষেত্রে আমি তোমাদের অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো আরেকবার আমি একটু দেখিয়ে দিব। আমরা অক্সিলারি ভার্বকে ভাগ করেছিলাম দুটো ভাগে। একটা ছিল আমাদের প্রাইমারি এবং আরেকটি ছিল আমাদের মডেলস, তাই তো? মেয়েরা একটা জিনিস খেয়াল করবে, প্রাইমারিতে আমরা বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব দিয়েছিলাম। ঠিক আছে, এখন আমাদের যে আমি আগে ডু ভার্বটা দেই, তাহলে তোমরা বুঝতে পারবে কেন দিয়েছি, এবং হ্যাভ ভার্ব। ঠিক আছে, তাহলে ডু ভার্বে কি ছিল মেয়েরা? ডু, ডাজ, এবং ডিড। ডু, ডাজ, ডিড। এবং বি ভার্বে কি ছিল? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবং হ্যাভ ভার্বে কি ছিল? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর আমাদের মডেলসে তো আগে আমরা জানি কি ছিল। এখন আমি তোমাদের প্রাইমারির এই যে তিনটি ভার্ব দেখাচ্ছি, এই তিনটি ভার্বের ব্যবহার আমি তোমাদের একটু বলবো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটি তোমরা এখন বুঝবে। আমি বলি, তোমরা যদি টেন্স, তোমাদের অবশ্যই
টেন্স পড়ার কথা। তোমরা তোমাদের বিগত ক্লাসে টেন্স পড়ে এসেছো, তোমাদের টেন্স সম্পর্কে আইডিয়া আছে, কারণ আমরা এই পঞ্চম শ্রেণীতেও টেন্স নিয়ে পড়ব। তো সেই সুবাদের জন্য আমি বলছি যে তোমাদের একটু জানা থাকা প্রয়োজন, টেন্স সম্পর্কে তোমাদের আইডিয়া থাকলে একটু সুবিধা হবে। এখানে আমরা প্রেজেন্ট টেন্স কি, টেন্স তো হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার কালকে আমরা টেন্স বলি। তো টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, তাই তো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন খেয়াল করলে মেয়েরা খেয়াল করবে, আমরা কিন্তু জানি যে প্রেজেন্ট টেন্সের আবার কিন্তু চারটি ভাগ আছে। একটি হচ্ছে শুধু প্রেজেন্ট টেন্স না, এই সবগুলো টেন্সকেই আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইনডিফিনিট, একটি হচ্ছে কন্টিনিউয়াস, একটি হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এখানে একটু লিখছি ইনডিফিনিট, মডেলসটা আমি পরেই আলোচনা করছি। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তোমরা যখন প্রেজেন্ট নিয়ে কথা বলবে তখন হয়তো বলবে প্রেজেন্ট ইনডিফিনিট, তখন হয়তো বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে বলবে, ঠিক আছে? এখন তুমি কিভাবে চিনবে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট? এই যে এখানে যে ভার্বগুলো, বিশেষ করে ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি জানি মেয়েরা? ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা কি জানি? সাবজেক্ট এবং ভার্বের সাথে কি থাকে? ভার্বের সাথে আমরা কি বসাই? এস বা ইএস, এস বা ইএস, তাই তো? তাহলে এখানে সাবজেক্ট থাকছে এবং ভার্বের সাথে এস বা ইএস থাকছে। তার মানে এখানে যদি আমি বলি প্রেজেন্ট ইনডিফিনিটের ইটস আছে, ইটস আছে, মানে ভার্বের সাথে কিভাবে হলো? হি ইটস, তখন কিন্তু ইটস আছে। এখন আমি যদি বলি এই ইটসটাকে আমরা যদি ভাঙতে চাই, তাহলে আমরা এখানে কি পাবো? ডাজ ইট, ঠিক আছে? ডাজ ইট। এখন আমি যদি একে কন্টিনিউয়াস আনতে চাই তাহলে কি হবে? হি ইজ ইটিং, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? ইজ পাচ্ছি, ইটিং পাচ্ছি। তাহলে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ ইজটা হচ্ছে আমাদের এই যেখানে প্রাইমারি অক্সিলারি বি ভার্বের অংশ, ইজ ইটিং, ঠিক আছে? তারপর হচ্ছে আবার যদি আমরা দেখি হি হ্যাজ ইটেন, এখানে আছে কি? হ্যাজ ইটেন। হ্যাজটা কোথেকে এসেছে? এই যেখানে হ্যাভ ভার্বের হ্যাজ, এই হ্যাজ থেকে এখানে হ্যাজটা এসেছে, ঠিক আছে? তাহলে আমরা তাহলে এভাবেই একইভাবে যখন পাস্টে যাচ্ছি তখন কি করছি? হি এট, অর্থাৎ এট হয়ে যাচ্ছে ইটের পাস্ট ফর্ম, অর্থাৎ একে যখন আমরা ভাঙবো তখন কি পাবো? ডিড প্লাস ইট। এখানে যেমন ডাজ ইট পেয়েছে, এখানে হয়ে যাবে ডিড প্লাস ইট। এখানে কি হবে মেয়েরা? ডিড প্লাস ইট হয়ে যাবে। আর ডিডটা কোথায় এসেছে? যে ডু ভার্বের ডিড। আবার এখানে যখন আমি হি ওয়াজ ইটিং ওয়াজ আসছে তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজটা কোত্থেকে এসেছে? ওয়াজটা কিন্তু বি ভার্ব থেকে এসেছে, ঠিক আছে? আবার এখন যদি বলি হি হ্যাড ইটেন, হ্যাডটা কোথা থেকে এসেছে? এই যে ভার্ব হ্যাভ টু হ্যাভ, এখানে হ্যাডটা সেখান থেকে এসেছে, ঠিক আছে? আর আমাদের লাস্ট যেটা হচ্ছে ফিউচারে হচ্ছে হি উইল ইট, তাহলে ইটের আগে কি বসেছে? আমাদের উইল বসেছে। তাহলে উইল কি? উইল একটা মডেলস। উইলটা কি? উইল হচ্ছে একটা মডেলস। তাহলে আমরা কিন্তু এই মডেলসের ঘরে কিন্তু আমরা উইল পাচ্ছি, শ্যাল পাচ্ছি, ক্যান পাচ্ছি, কুড পাচ্ছি, ঠিক আছে? হি উইল ইট। তাহলে আমরা যখন আবার বলছি দেখো হি উইল বি ইটিং, এখানে উইল বি এবং ইটিং দুটোই কিন্তু ভার্ব। এখন আমরা মোটামুটি যেটুকু জেনেছি সেটুকু হচ্ছে আমরা ভার্বকে ভাগ করেছি প্রথমে ফাইনিট এবং নন ফাইনিটে। ফাইনিট ভার্বকে ভাগ করেছি দুভাগে, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারিকে ভাগ করেছি আমরা দুভাগে, প্রাইমারি অক্সিলিয়ারি এবং মডেলস।
প্রাইমারিতে আমরা তিনটি ভাগ পাই, একটা হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। ডু ভার্বের ভেতর আছে ডু, ডাজ, ডিড। বি ভার্বে আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এবং হ্যাভ ভার্বে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর আমি তোমাদের বলছি মরালসের ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকে। আর এখানে আমি যখন তোমাদের টেন্সের ব্যবহার দেখিয়ে বললাম যে এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বটা আমরা কীভাবে পেয়ে থাকি বা কীভাবে আমরা এগুলো ইউজ করি, কোথায় আমাদের ইউজ হয়, তখন কিন্তু টেন্সের কথাগুলো এসেছে। ঠিক আছে, আমরা টেন্সে যাব, কিন্তু তোমরা এখন ভার্ব আইডেন্টিফাই করবে কোনটি কোন ভার্ব সেটি তোমাদের লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন she plays piano, she plays piano এখানে খেয়াল করো প্লেস আছে, তাহলে অবশ্যই এটি একটি ভার্ব। তাহলে তোমাকে যেটা করতে হবে এখানে প্লেস লিখবে, প্লেস লিখবে। প্লেসটি কী ধরনের ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ ভার্বের নাম লিখতে হবে তোমাকে, তুমি ভার্ব আইডেন্টিফাই করবে প্লাস ভার্বটির নাম লিখবে যেটি প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, এখন আমি আরেকটি বাক্য দিচ্ছি। she was playing piano, she was playing এখানে প্লেইং হবে, she was playing piano। আমি আরেকবার লিখছি, she was playing piano। তাহলে এখানে দেখো মেয়েরা, এখানে was পাচ্ছি, প্লেইং পাচ্ছি। তাহলে was হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব এবং প্লেইং হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, প্লেইং হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে আরেকটু ধ্যান দেই, she can play piano। তাহলে এখানে ক্যান প্লে আছে, এখানে ক্যান হলো মডালস এবং প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো আমি তোমাদের কাছ থেকে কি চাচ্ছি? আমি চাচ্ছি তোমরা যাতে ভার্বটা জেনে সেটির নাম জানতে পারো, সেটি বুঝতে পারো সেটি কোন ভার্ব। তোমাদের আরেকটি কথা বলে রাখি, মডালসের পর কখনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। যেমন এখানে হি সিংস, he will sing, he can sing, he may sing। দেখো এখানে সিংস হয়েছে কেন? কারণ এটা সিংসটা ছিল কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্ব নিজের কাজ করতে পারে স্বাধীনভাবে কারো সাহায্য ছাড়াই। আর এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার দেখে কিন্তু ভার্বের সাথে কি যোগ হয়েছে? এস যোগ হয়েছে। আর এখানে দেখো হি উইল সিং, উইল একটি মডালস, এর জন্য এখানে কিন্তু কোনো এস হয়নি। ক্যান একটি মডালস, এর জন্য এখানে কিন্তু কোনো এস হয়নি। মে একটি মডালস, এখানে কোনো এস হয়নি। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে মডালস থাকলে মডালসের পর ভার্বের সাথে কি যোগ হয় না? এস বা ইএস যোগ হয় না। এবং আরেকটি জিনিস খেয়াল রাখবে, মডালসের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মডালসের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে। আমি আশা করি তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য। এখানে একটি তথ্য এখানে আমি দিয়েছি তোমাদের, যে মডালসের পর ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে মডালসের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, অর্থাৎ এখানে উইল দেখলে যে এখানে উইল, এরপর কিন্তু সিং দিয়েছে। এখন আমি আরেকটু উদাহরণ দিই। মেরা রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রোট হচ্ছে পাস্ট ফর্ম,
ঠিক আছে, রোট হচ্ছে পাস্ট ফর্ম। এখন আমি যদি মডেল ব্যবহার করি, তাহলে এখানে আই ক্যান রাইট, আমি প্রথমটার জন্য এটা লিখলাম। এখন দ্বিতীয়টার জন্য আমি কি লিখব? আই ক্যান রাইট। আমি কিন্তু এখানে আই ক্যান রোট লিখতে পারবো না, আই ক্যান রোট কিন্তু লিখতে পারবো না। অর্থাৎ এই যে মডেলসের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে, কখনো পাস্ট ফর্ম বসবে না। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে। আর এখন তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে, অবশ্যই তোমাদের আমি কিছু সেন্টেন্স দেবো, সেই সেন্টেন্স থেকে তোমরা কোনগুলো মডেলস, কোনগুলো অক্সিলিয়ারি, কোনগুলো প্রিন্সিপাল ভার্ব সেগুলো আইডেন্টিফাই করবে। এটা হচ্ছে তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক। তাহলে এখন হবে কি, হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, সেটি হচ্ছে আইডেন্টিফাই and name the verbs ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ, আইডেন্টিফাই অ্যান্ড নেম দ্য ভার্বস। এখন তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1, she draws a picture. She draws a picture. The cat will catch a mouse. He has driven the car. We must know the truth. They have gone to school. We are playing now. তো মোটামুটি তোমাদের আমি এখানে 6টি বাক্য দিয়েছি। এই 6টি বাক্যকে তোমরা সুন্দরভাবে কোনটি কোন ভার্ব সেটা নাম লিখে আমাকে নেক্সট ক্লাসে দেখাবে। আমি জানি তোমরা পারবে ইনশাল্লাহ। আমি তোমাদের নেক্সট ক্লাসে এগুলো আবার সব মিলিয়ে দিব। তোমাদের সমস্যা হওয়ার কথা না, শুধুমাত্র তোমরা খেয়াল করবে যে কোনগুলো প্রিন্সিপাল ভার্ব বলেছি, কোনগুলোকে প্রাইমারি, অক্সিলারি এবং মডেলস বলেছি, সেগুলো একটু খেয়াল করবে। তোমাদের কাজ এটুকুই, ভালোভাবে খেয়াল করবে এবং ভালোভাবে একটু মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করবে। আশা করি তোমরা পারবে। তো আমি আমার পরবর্তী ক্লাসে আবার এগুলো সমাধান দিব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।